আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে। ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ومنع لله فقد استكمل الإيمان. When you love someone, you want to love him for you. When you hate someone, will hate him to be close to you. We love you, we are loving you, we love you forever. Ya Habibi, Ya Rasulallah, we will keep you in our heart. Man ahabba lillah wa abghada lillah wa a'ta lillah wa mana'a lillah faqad istakmala al-iman. Man ahabba lillah wa abghada lillah wa a'ta lillah wa mana'a lillah faqad istakmala al-iman. আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ইন্না আহাব্বাল আমাল ইলাল্লাহি তাআলা ওয়াল মুআলাআতু ফিল্লাহ والحب في الله والبغض في الله. من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে। ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কাটাখালী বাইতুল মুকাররম পুরাতন জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকে মাহফিলের প্রধান অতিথি হিসাবে তাশরিফ আনবেন, বয়ান করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা আব্দুল লতিফ খান। বিশেষ অতিথি হিসাবে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এছাড়াও
কোরআন তেলাওয়াত করেছেন হাফেজ মোহাম্মদ শরীফুল ইসলাম, সভাপতিত্ব করেছেন আলহাজ মাওলানা মোহাম্মদ আলী আকবর সাহেব। এছাড়া সার্বিক ব্যবস্থাপনায় এলাকাবাসী, সর্বস্তরের জনগণ এবং যুব সমাজ, আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রতি প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলমিন আজকের এই মুহূর্ত পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়েছেন, জান্নাতের এই বাগিচায় আমাদেরকে কবুল করেছেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সকলে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। প্রিয় হাজিরিন, আমাদের মাহফিলটা যেখানে দক্ষিণবঙ্গের অত্যন্ত ব্যস্ততাপূর্ণ একটি জায়গা, মোংলা, এই রোড ছাড়া চলে না। খুলনার শহর, এই রোড ছাড়া, এই মোড় ছাড়া চলে না। বরিশালের দিক দিয়ে যদি খুলনা অঞ্চলের মানুষ বরিশালে যায়, দিস ইজ দ্য সেন্টার পয়েন্ট অফ সাউথ বাংলা, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিজি প্লেসে, সেন্টার পয়েন্টে এই জান্নাতের বাগিচা কায়েম করেছেন। এলাকার মানুষগুলো বড় সৌভাগ্যবান। আর যারা আয়োজন করেছেন এরা হচ্ছেন এক একজন সুপারস্টার। কিয়ামতের ময়দানে এরা হবে কিং অব দ্য কিংস, দ্য সুপারম্যান, সুপারস্টার ইন দ্য ওয়ার্ল্ড, সুপারস্টার ইন দ্য মুসলিম ওয়ার্ল্ড, কিয়ামতের ময়দানে। আর এই আয়োজন যারা শুনছেন, আমার মা বোনেরা আছেন, আমার মহব্বতের যুবক ভাইরা আছেন, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। তা হচ্ছেই আজকে কাটাখাড়ির মোড় একটি জান্নাতের বাগিচায় রূপান্তরিত হয়েছে। আগামীকাল এটা থাকবে? সবাই বলেন থাকবে না। এখানে আসলেই লাভ, বসলেই লাভ, এখানে কিছু কথা শুনলেই লাভ। এখানে বসে যদি একবার তওবা করা যায়, এখান থেকে উঠে দাঁড়ানোর আগে জীবনের সব গুনাহ একজন মাফ করে দেবেন। তিনি কে? আল্লাহ। রাস্তায় এবং আশেপাশে যেখানে কিছু দোকানপাট আছে, আমার ছোট্ট ছোট্ট কচিকাচা ভাই বোনেরা অনেক মজা করতেছে, খাবার খাচ্ছে, খেলনা কিনছে, হাঁটা চলাফেরা করছে। এটা দেখে আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে আমাদের ভালো লাগে। একটা মাহফিল শুধুমাত্র নিছক মাহফিল নয়, ইয়াং জেনারেশনদের জন্য এটা একটা অনুষ্ঠানও বটে। সামাজিক রীতিনীতি এবং ইসলামিক কালচার অনেক কিছু এখান থেকে তারা গ্রহণ করে, অনেক প্রসাধনী এখান থেকে তারা অ্যাকসেপ্ট করে। এটা আমরা দেখতে পারি। আমরা এটাকে সাপোর্ট করলেও তারা এই স্বাদ পায়, না করলেও পায়। কিন্তু একটা জিনিস আমরা দেখতে পারি না, তা হচ্ছেই আমাদের এই মসজিদের ডানে বামে সামনে পিছনে হাজার হাজার মানুষ মাটির নিচে ঘুমান্ত আছে না নাই? এই মানুষগুলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে এই পর্যন্ত এখানে শুয়ে আছে। এরা আল্লাহর কাছে দোয়া করেছে, বারবার বারবার ফরিয়াদ করে, ইয়া আল্লাহ। কত জায়গায় ওলামা একরামের পদাচারণ হয়, তোলাবা আজমদের আগমন ঘটে, কোরআনুল কারীমের তেলাওয়াতের আসর হয়। আল্লাহ, তুমি এই জমিনে, এই জায়গায় এমন একটা আসর কায়েম করে দাও, এখানে তোমার প্রিয় বান্দারা আসবে, বান্দিরা আসবে, তোমার কালাম থেকে আলোচনা করবে। আল্লাহ, ওগুলি আমরা শ্রবণ করব। আমরা কবরে বসে তাদের দিকে একটু রুজু হব, হাত পাতবো, তারা ওখানে বসে আমাদের জন্য দোয়া করবে, আর তুমি আসমান থেকে আমাদেরকে নাজাতের ঘোষণা দেবে। আমাদের দিকে তারা তাকিয়ে আছে। ওই মানুষগুলো যে কত আনন্দিত আজকে কল্পনাও করতে পারবেন না। এই জন্য এই মাহফিলটার নিঃসন্দেহে হাজারো ফজিলাত আছে। আপনার আমার একটা জীবনের চাইতে এই মাহফিলের হতে পারে ফজিলাত আল্লাহর কাছে মৃত জীবিত সকলের জন্য অনেক বেশি। আমি আল্লাহর কাছে কবুলিয়াত কামনা করছি, যারা আয়োজন করেছেন, যারা শুনছেন, আর এখনো আমার যেই ভাইয়েরা আসতে পারেন নাই, সবার জন্য দোয়া করছি আল্লাহ পাক সবাইকে যেন জুড়ে মিলে এই মাহফিলের সাথে অংশীদারিত্ব হয়ে মাহফিলের সফল করার জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কবুল করেন। সকলের উপরে আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমি আপনাদেরকে কোরআনুল কারীমের সূরাতুল আহজাব থেকে
একটি আয়াত তেলাওয়াত করে শুনিয়েছি। একবারের প্রথম আয়াত, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে কিছু মেসেজ দিচ্ছেন। এই মেসেজটা আমরা শুনবো ইনশাআল্লাহ। তবে এই মেসেজটা শোনার আগে আমরা আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি শিখাবেন এখান থেকে এগুলো একটু উপলব্ধি করার চেষ্টা করব। প্রথমত, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা যত জায়গায় জাতিগতভাবে ব্যক্তিগতভাবে মানুষকে আহ্বান করেছেন, এই আহ্বানটি কয়েক ধরনের। যেমন কোন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সব মানুষকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানব জাতি, হে মক্কাবাসী, হে মানব সম্প্রদায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ডাকছি, তোমাদেরকে আহ্বান করছি। আমার তরফ থেকে একটা মেসেজ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দেওয়ার জন্য তোমাদেরকে আহ্বান করলাম। সব মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন। আবার কোন কোন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, হে দুনিয়ার কাফের, হে অস্বীকারী, যারা আমি আল্লাহকে মানো না, আমার দিন মানো না, আমার রাসূল মানো না, আমার ইসলাম তোমাদের পছন্দ হয় না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ডাকছি। আবার কোন কোন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা আমাকে বিশ্বাস করেছো, ইসলাম যারা বিশ্বাস করেছো, আমার রাসূলের প্রতি যারা ঈমান এনেছো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ডাকছি, তোমাদের মনোযোগ আকর্ষণ করছি। আবার অনেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার রাসূল, আমি আল্লাহ তাআলা আপনাকে আহ্বান করছি, আপনার মনোযোগ আকর্ষণ করছি, আপনাকে আমি বলছি, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ওই জিনিসটা প্রচার করুন যে জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আর আজকে যে আয়াত তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ভাবে সব রাসূলদেরকে না, সব কাফেরদেরকে না, সব ঈমানদারদেরকে না, দুনিয়ার সব মানুষদেরকে না, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মাত্র নবী, একজন মাত্র আল্লাহর প্রিয় খলিল, একজন মাত্র আমার আল্লাহর বড় কাছের মানুষ, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার আদরের নবী, প্রিয় নবী। সুবহানাল্লাহ। আদরের নবী, প্রিয় নবী, আমি তোমাকে ডাকছি, আমি তোমার মনোযোগ আকর্ষণ করছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মাধ্যমে গোটা জাতির কাছে একটা মেসেজ দিতে চাই। তবে হ্যাঁ, তোমার যে চাওয়া, তোমার যে পাওয়া, তোমার যে চিন্তা ফিকির, তোমার যে থিঙ্ক, তোমার যে আদর্শ, তোমার ফিউচার প্ল্যান, যেটা আমি আল্লাহ তাআলা জানি, এই জন্য তোমার ফিউচার প্ল্যানটা যেন সাকসেস হয়, দুনিয়ার জীবনটা যেন তোমার সফল হয়ে যায়, এই জন্য আমি আল্লাহ তাআলা এমন একটা মেসেজ তোমাকে এখন দেব। এই মেসেজটা যদি তুমি জীবনে প্রতিষ্ঠিত করতে পারো, আর তোমার পছন্দের উম্মত যারা আছে ওরা যদি প্রতিষ্ঠিত করতে পারে, আমি আল্লাহ তাআলা বলছি, এই দুনিয়া তাদের জন্য সফল, এই আখিরাত তাদের জন্য সফল। তাদের ব্যক্তিগত জীবনের যত সমস্যা, সব সমস্যা আমি আল্লাহ তাআলা দূর করে দেব। তার পারিবারিক জীবনে যেই সমস্যা, সব দূর হয়ে যাবে। তার সমাজে যেই সমস্যা, আর কোনো মুসিবত থাকবে না। তার রাষ্ট্রে যত প্রকার মুসিবত আছে, সব মুসিবত গুলো দূর হয়ে যাবে। আমি আল্লাহ তাআলা সোনার একটা জীবন, সোনার একটা পৃথিবী তাদেরকে আমি হাদিয়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা স্পেশাল মেসেজ। তাহলে বুঝা গেল আমাদের ব্যক্তিগত জীবনে সমস্যা আছে না নাই? মুসলমান, কথা বলতে হবে, আছে না নাই? আপনারা যদি চিন্তা করেন যে হুজুর দাওয়াত করে আপনাকে নিয়ে আসছি কথা বলার জন্য, আমরা কথা বলবো কেন? যা বলার কানে হাত দিয়ে সুর দিয়ে টানা টানা সব আপনি বলবেন। এই ঠান্ডায় আমরা নড়াচড়া করতে পারবো না, কথা বলতে পারবো না, মাঝে মাঝে বাদাম চাবাবো, হ্যাঁ, আর পান খাবো, আমরা এরকম বসে থাকবো। এরকম হবে নাকি? বক্তারাকে দিয়ে সব কথা বলবেন, আপনারা মোটেও বলবেন না? হ্যাঁ, কথা বলবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমাদের ব্যক্তিগত জীবনে কিছু সমস্যা আছে না নাই? পরিবারে, আমাদের সমাজে, রাষ্ট্রে। আচ্ছা, এই সব সমস্যা
যদি জিম্মাদারিত্ব আল্লাহ নিয়ে নেয় যে বান্দা তোর যত মুসিবত আছে, তোর যত সমস্যা আছে, সব আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম, সব আমার জিম্মায়, তোকে সুন্দর একটা পৃথিবী, সুন্দর একটা দুনিয়া, সুন্দর একটা সমাজ তোকে আমি হাদিয়া দেব, এই কয়েকটা কাজ, 2-3টা কাজ তুই করবি, তাহলে আমাদের মেনে নিতে কি আর কোনো সমস্যা থাকার কথা? কথা বলে না, কোনো সমস্যা থাকার কথা না। আরে মানুষ বোঝে না, মানুষ বোঝে না। মানুষ চিন্তা করে যে আমার এত এত বড় মুসিবত, এত এত সমস্যা, আরে পাহাড় সমান মুসিবত, পাহাড় সমান সমস্যা। আল্লাহ তাআলা বলে বান্দা তোর পাহাড়কে মুহূর্তের ভিতরে উড়িয়ে দিতে আমার সময় লাগবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বুখারী শরীফের হাদিসের ভিতরে বলেন, যে ব্যক্তি ফজরের আযান শুনে ঘুম থেকে উঠবে, ঘুম থেকে ওঠার পর সর্বপ্রথম একটা দোয়া পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তার মাথার কাছে শয়তান এমন একটা গিট দিয়ে দেয়, ওই গিটটা তখন সঙ্গে সঙ্গে একটা গিট খুলে যায়। সুবহানাল্লাহ। এবার শয়তান মাথার কাছে এসে বলতে থাকে, দেখ ঘুম থেকে উঠলি, দোয়াও পড়লি, ঠান্ডা কিন্তু মারাত্মক, অবস্থা কিন্তু খারাপ, পুকুরে যাবি, পুকুরের অবস্থা কিন্তু খারাপ, গেলে কিন্তু আর উঠে আসতে পারবি না। অথবা উযুখানার ট্যাপের পানি ধরবি, এই পানি ধরলে কিন্তু তুই একেবারে শেষ। ওয়াজ করতেছে শয়তানে কানের কাছে এসে। শুধু তাই না, মাথায় হাত বুলার বলে, নাউম নাউম লাইলুন তবিল, আরে ঘুমা না, শীতের রাত অনেক বড়, এখনো অনেক সময় আছে, জামাতে ঘুমিয়ে যা। শয়তান যখন বারবার মাথার উপরে হাত দেয় আর বলে, নাউম নাউম লাইলুন তবিল, ঘুমাও, এখনো রাত অনেক আছে, জামাতের অনেক সময় বাকি আছে। কিন্তু ইমানদার এরপরও যখন উঠে যায়, উঠে যখন ওযুর পানিতে হাত দেয়, সঙ্গে সঙ্গে মাথার কাছে শয়তান আর একটা গিট দিয়ে রেখেছিল, সেটাও মুহূর্তের ভিতরে খুলে যায়। সুবহানাল্লাহ। ওযু করা শেষ, এবার ঘরের ভিতরে চলে আসছে। শয়তান এবার বলে, দেখ শীতের দিনে অনেক কষ্ট করে ঘুম থেকে উঠেছো, ওযুও করেছো, তোমার মতো মানুষ আর হয় না, তুমি একটা কাজ করো, মসজিদ তো অনেক দূরে, আর মসজিদে যে দেখবা কেউ নাই, ইমাম সাহেবের সুর ভালো না, মসজিদে গেলে এক একজন এক এক রকম কথা বলে, যা দেখবা গেট খোলে তো খোলে না, নানান প্রকার ঝামেলা, মসজিদে যাওয়ার দরকার নাই, নামাজ তো বাড়ি বসে পড়লেও হয়। সাথে কি করলো, নামাজ বাড়ি বসে পড়ো না। ইমানদার ওই কাজটাও করে নাই, ইমানদার হাঁটতে হাঁটতে মসজিদে চলে গেছে। যখন মসজিদে চলে গিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছে, শয়তান তখন দূর দূর করে বেগে চলে গেছে। বান্দা যখন সালাম ফিরিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাহু দিম্মাতুল্লাহি ওয়া দিম্মাতু রাসূলি, ওই ব্যক্তি যখন জামাতে নামাজ আদায় করেছে, সারা দিনের যত টেনশন, যত মুসিবত, যত ঝামেলা, যত সমস্যা, সব কিছু আল্লাহ পাক এবং তার রাসূল জিম্মাদারিত্ব নিয়ে নিয়েছে, এই ব্যক্তির জীবনে আর কোনো মুসিবত নাই। সুবহানাল্লাহ। সন্ধ্যা পর্যন্ত নামাজ আদায় করেছেন, সব মুসিবত শেষ। ঠিক তদ্রূপ একজন ইমানদারের জীবনে অনেক প্রকার টেনশন, অনেক প্রকার মুসিবত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নবী সব সমস্যাগুলো আমি দূর করে দেব, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ তাআলা আপনাকে স্পেশাল ভাবে 3টি মেসেজ দিলাম। কয়টা মেসেজ? কথা বলেন মুসলমান, কয়টা? 3টা মেসেজ। এই আয়াতটা নাজিল হয়েছে কখন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজ নিয়ে বড় টেনশনে আছেন। কি নিয়ে বলেন? সমাজ নিয়ে। নবুয়তি পাওয়ার পর উনি দেখলেন যে আমার কথা মুসলিমও কয়েকজন শুনছে, কিন্তু আর যারা দূরে আছে বা প্রতিপত্তিশালী যারা আছে, কেউ আমার কথা শোনে না। তো এরা যদি আমার কথা না শোনে, এদের অবস্থা কেমনে ভালো হবে? এরা জাহান্নামের আগুন থেকে বাঁচবে কেমনে? এরা জান্নাতে যাবে কেমনে? ঈমান আনবে কেমনে? এদের তো অবস্থা মারাত্মক খারাপ। কঠিন টেনশন, রাসূলের কঠিন টেনশন সমাজ নিয়ে, এমন টেনশন যে টেনশনের কারণে উনি হঠাৎ হঠাৎ করে হারিয়ে যায়। হযরত আবু বকর খোঁজে পায় না, উমর খোঁজে পায় না, হযরত আবু হুরায়রা খোঁজে পায় না, হযরত আলী খুঁজতে খুঁজতে হয়রান, আমার রাসূলকে খুঁজে পাওয়া যায় না। শুধু তাই না, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
উনিও পর্যন্ত ঘরের ভিতরে চিৎকার করে কেঁদে ওঠে। আর এক একজনকে ডেকে ডেকে জিজ্ঞাসা করে, আমার আব্বার এত টেনশন কেন? আমার বাবাকে আমি খুঁজে পাই না, আমার বাবা ঘর থেকে বের হয়ে গেছে, আমার বাবা মারাত্মক হেজিটেশনে ভুগতেছে, আমার বাবাকে এত প্যারা কে দেয়, এত টেনশন আমার বাবাকে কে দেয়? কে আছো? আমার বাবাকে একটু খুঁজে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বেলা পাওয়া গেল না, দুই বেলা পাওয়া গেল না, একদিন পাওয়া গেল না, 2 দিন পাওয়া গেল না, 3 দিন পর্যন্ত আমার রাসূলকে খুঁজে পাওয়া যায় না। এবার যেতে 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 দেখে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম নির্জন একটা জায়গায় একটা খেজুর গাছের গোড়ায় বসে মাথাটা নিচু করে দিয়ে চক্ষু বন্ধ করে দিয়ে আমার রাসূল কি যেন গুনগুন গুনগুন করে আওয়াজ করে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোনা জারি করে। এমন সময় পিছন থেকে আমি সালাম দিয়েছি, আমার সালামের জবাব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি একা একা এখানে বসে কি টেনশন করেন? আপনার এত টেনশন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, আমি টেনশন করি আমার জাতি নিয়ে, আমি টেনশন করি সমস্ত পৃথিবীর মানুষকে নিয়ে, আমি টেনশন করি আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্রের মানুষগুলো কিভাবে মুক্তি পাবে, এই নিয়ে আমি টেনশন করি। আল্লাহর কাছে আমি এর পথ থেকে বের হওয়ার জন্য, এদের নাজাতের জন্য, মুক্তির জন্য আমি বারবার শুধু রোনা জারি করছি, আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই সব কিছুর সমাধান সূরাতুল আহজাবের প্রথম আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহু আকবার। সব সমাধান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি সমাধান পেয়েছেন? আপনার এই সমাধানের কথা কি আমি পৃথিবীর সব মানুষকে জানিয়ে দেব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি পৃথিবীর সব মানুষকে জানিয়ে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিশ্বের মানুষের জন্য যেই টেনশন আমি করেছি, কুরআনুল কারীমের আয়াত নাজিল করে সেই টেনশন আমার দূর করে দিয়েছে। প্রিয় ভাইরা, এবার আলোচনার অংশ আমি আপনাদেরকে শোনাবো। তবে প্রথমেই বলছি পৃথিবীর কোন বস্তু, কোন অর্গানাইজেশন, কোন ফ্যাক্টরি, কোন টাকা পয়সা, ধন পদ যা কিছু আছে সবকিছু মাথা থেকে বের করে দেন, সবকিছু বের করে দেন। পৃথিবীর কোন জিনিসের উপরে আস্থা করে, ভরসা করে আল্লাহর এই কালাম যদি আপনি শোনেন, আল্লাহর কসম দাররা পরিমাণ ফায়দা আপনার হবে না। তার কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সবকিছুর জিম্মা নিয়েছেন। কিসের জিম্মা? কথা বলেন। সবকিছুর জিম্মা। সবকিছু, এমন জাররা পরিমাণ এমন একটা কিছু জিনিস নাই যা মানুষের উপরে দিয়েছেন, সবকিছু আল্লাহর কাছে নিয়েছেন। এখন আমি যদি আল্লাহর কাছে চাই আল্লাহর দেওয়া পদ্ধতি ছাড়া, তাহলে কাজ হবে? কথা বলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটি শোনানোর পর সাহাবাদেরকে বলছেন, আমার সাহাবা আজমাইন, ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কোনো কিছু তুমি চাইবে তখন একজনের কাছে চাইবে, তিনি কে? আল্লাহ। ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য যদি কারোর কাছে চাইতে হয় আমার উম্মতেরা একজনের কাছে চাইবে, তিনি কে? আল্লাহ। সাহাবারা বড় আজব আজব প্রশ্ন করতেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাস্তায় হাঁটতে গিয়ে যদি আমার জুতাটা ছিঁড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট একটা কাপড় তাও যদি ছিঁড়ে যায়, এই কাপড়টা সেলাই করার জন্য আমি কার কাছে চাইবো? জুতার ফিতা ছিঁড়ে গেছে, এই সময় আমি এইটা কার কাছে চাইবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, এটাও তুমি একজনের কাছে চাইবে, তিনি কে? এইবার আপনিও কিন্তু সবকিছু আল্লাহর কাছে চাইতে হবে। আজকে থেকে আর কারো কাছে কোনো কিছু চাইতে পারবেন না। হেল্প নিতে পারবেন, চাইতে পারবেন না। কোনদিনের কথা বলতে পারবেন না, মসজিদের ইমাম সাহেব, সভাপতি সাহেব, উনি না থাকলে আমরা শেষ হয়ে যাইতাম, এরকম বলবেন কোনদিন? দাদা বাবু যদি না থাকতো আমাদের কাটাখালীর মানুষ সব একেবারে বালিশ ছাড়া শুয়ে পড়তো, এই কথা বলবেন কোনদিন? অমুক দল যদি আমাদেরকে সাপোর্ট না দিত আমরা ধুলিস্যাৎ হয়ে যেতাম, এই কথা বলবেন কোনদিন? না। আল্লাহর এই কালাম শোনার পরে, এই আয়াত শোনার পরে আজকে আমার মাথার ভিতরে যত ধরনের ক্ষমতা আছে, শক্তি আছে, পাওয়ার আছে, সব দফন করতে হবে, কবর দিতে হবে। একজনের শক্তি, একজনের পাওয়ার মনের ভিতরে বীজ বুনতে হবে, চিৎকার করে বলতে হবে, মুসলমান, সেই বীজ কার বীজ?
আল্লাহ পাক যেন কবুল করেন, সকলে বলি আমিন। প্রথমেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ। নবী, আপনাকে আমার সর্বপ্রথম মেসেজ হচ্ছে, একজনকে সবচাইতে বেশি ভয় করেন। উঠতে বসতে চলতে ফিরতে জমিনে যতক্ষণ পর্যন্ত আপনি থাকবেন ততক্ষণ পর্যন্ত একজনকে ভয় করবেন, তার নাম আল্লাহ। আল্লাহকে ভয় করতে হবে। মুসলমান ইমানদার, যদি তুমি ইমানদার দাবি করো, মুসলমান তুমি দাবি করো, দুনিয়ায় বসে যতক্ষণ তুমি বেঁচে থাকবে দিলের ভিতরে আল্লাহর ভয় ছাড়া আর কারোর ভয় রাখা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি ঈমানদার হও, তোমরা যদি আমি আল্লাহকে বিশ্বাস করো, তোমরা যদি আমি আল্লাহর প্রতি ঈমান এনে থাকো, তাহলে তোমাদের জন্য পহেলা মেসেজ তা হচ্ছে ফালা তাখাফুহুম, দুনিয়ার তাদেরকে তোমরা ভয় করবে না, কোনো অবস্থায় তাদেরকে ডরাবে না। একজনকে ডরাইবা, একজনকে ভয় করবা, তিনি কে? আমাদের মনের ভিতরে আল্লাহর ভয় বেশি না কম? অনেক কম। আল্লাহর ভয় যদি থাকতো তাহলে আমরা দুনিয়ার মানুষকে আমরা কেয়ার করতাম না, কি বলেন? না, আমাদের স্বভাব তো শক্তির গোলামি করা, অর্থের গোলামি করা, পদের গোলামি করা, এটা হচ্ছে আমাদের পাওয়ার। এর কারণটা কি? আল্লাহর ভয় যে আমাদের দিলের ভিতরে নাই, দিলের ভিতরে নাই। অনেক সময় মাহফিল থেকে ফিরলে অনেকে বলে, হুজুর এত লম্বা লম্বা বড় বড় এই ভারী কথাগুলো কেমন করে বলেন, কলিজা কাঁপেন। আমাদেরকে অনেকে অ্যাডভাইস করে। এর জবাব হচ্ছে একটা, যে দেখো আমি ভয় করব কেন? আমার দিলের ভিতরে একজনের ভয় আছে, তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার ভিতরে কোন নামাজি আমার কাছে সবচাইতে প্রিয় না, কোন রোজাদার আমার কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি না, কোন হাজি কোন গাজী আমার কাছে এত বেশি প্রিয় না। ওই ব্যক্তি আমার কাছে এত বেশি প্রিয় যেই ব্যক্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি পরিমাণ ভয় করে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, যার কলিজার ভিতরে আমি আল্লাহর ভয় বেশি, এই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা সব চাইতে বেশি মুহাব্বত করি। এই ব্যক্তি আমার সব চাইতে বেশি নিকটবর্তী। আল্লাহর নিকটবর্তী যে যত বেশি থাকে, ওই ব্যক্তির কি কোনো ভয় থাকে নাকি বলেন? থাকে। সবচাইতে এলাকা সবচাইতে পাওয়ারফুল যে লিডার, ওই লিডারের একেবারে গ্যাটিস যে, সে কি অন্য কাউকে গনে? আমি লিডারের কাছাকাছি আছি, আই ডোন্ট কেয়ার, আমি আর কাউকে পরোয়া করি না, আমি লিডারের কাছাকাছি আছি। যে ব্যক্তি আল্লাহর কাছাকাছি থাকে ওই ব্যক্তিও কাউকে পরোয়া করে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব টেনশন দূর করে দেব। মানুষ যে অনেক টেনশনে স্ট্রোক করে, করে কিনা? হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, শুধু তাই না, প্যারালাইজড হয়ে যায়। আবার টেনশন করতে 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 হতাশ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ভয় যদি কারোর ভিতরে থাকে, এই ব্যক্তি কোনোদিন হতাশ হয় না। আমার প্রতি যাদের বিশ্বাস নাই, আস্থা নাই, ভরসা নাই, ওরা হতাশ হয়ে যায়। হতাশ হতে 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 ওরা ঈমান হারা হয়ে যায়, ওরা কাফের হয়ে যায়। নাউযুবিল্লাহ। ওয়ালা তাইআসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, আমাকে বিশ্বাস করো, আমার প্রতি ধৈর্য ধারণ করো, আমার প্রতি আস্থা রাখো, আমি আল্লাহ তাআলার প্রতি আস্থা হারায়ও না। আল্লাহর প্রতি যদি কেউ আস্থা হারিয়ে ফেলে, সেই ব্যক্তি কাফের হয়ে যায়। আর সেই ব্যক্তি যখন কাফের হয়ে যায়, মাথায় টেনশন বেশি আসলে ঘর বাড়ি ছেড়ে চলে যায়, মাথায় টেনশন আসলে আত্মহত্যা করে, মাথায় টেনশন আসলে মানুষের মাথার উপরে আঘাত করে, মাথায় টেনশন আসলে কাউকে মানুষ হত্যা করে, মাথায় টেনশন আসলে জনগণের উপরে ব্রাশ ফায়ার করে, মাথায় টেনশন আসলে হারে আমার কি হবে, বাঁচতে হবে, চলতে হবে, টিকে থাকতে হবে, এই চিন্তা ফিকির করে, চুরি করে, ছিনতাই করে, ডাকাতি করে, হককে হক দেখে না, না হককে না হক দেখে না, কারণ ও দিলের ভিতরে আল্লাহর ভয় না। আর যদি কারো দিলের ভিতরে আল্লাহর ভয় থাকে, তাহলে ও সব সময় চিন্তা করে, গবেষণা করে, আর হাসে, আরে আমাকে একজন দেখছেন, আমি তার উপরে আস্থা করে আছি, তিনি কে? আল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নীল দরিয়ার কাছে গেলেন, ফেরাউন পিছন থেকে ধা করেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইতে দৌড়াইতে একেবারে নদীর কিনারে চলে আসছে। সামনে আর রাস্তা নাই, যাবে কেমনে? সাথে যে আছে সেই ব্যক্তি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, আমরা তো ধরা খেয়ে গেছি,
আমরা তো ধরে খেয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, মুসা তোমরা ধরা খাও নাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সাথীদেরকে বলছেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমরা আল্লাহকে ভয় করি, আমরা আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওয়াদা করেছেন, আমাদের সাথে ওয়াদা করেছেন, আমরা যখন বিপদে পড়ব আল্লাহ পাক তখন আমাদের জন্য রাস্তা উন্মুক্ত করে দিবে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নীল দরিয়ার মধ্যে হাইও রাস্তা তৈরি করে দিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরার রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রওনা দিয়ে গারে সুরে যখন উঠেছেন, একটা গুহার ভিতরে গেছেন, লম্বা ইতিহাস। গুহার ভিতরে বসেছেন, কাফেররা পিছন থেকে ধাওয়া করতে করতে উন্মুক্ত তরবারি নিয়ে ওই গুহার মুখের চতুর্পাশে ঘোরে। নবীজি আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে অবস্থান করছেন। উপরে তাকায় দেখে ওই যে আবু জাহিল, উতবা, সাইবা, মুগিরা সবাই উপরে টক্কস মারতেছে, টহল দিতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আমাদেরকে কে বাঁচাবে? আমরা তো ধরা খেয়ে গেছি, আমরা ধরা খেয়ে গেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। আবু বকর টেনশন করো না, টেনশন করো না, আমার রাসূল তুমি টেনশন করো না, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। সুবহানাল্লাহ। আমাদের বিপদ আপদ মুসিবত আসলে কি এরকম কখন মনে হয় যে একটু ব্যবসায় লস হয়েছে? নাথিং, আল্লাহ আমার সাথে আছে, আমাকে অমুক গালি দিয়েছে, কষ্ট দিয়েছে, কোনো ব্যাপার না, আল্লাহ আমার সঙ্গে আছে। ও আমাকে কটূক্তি করেছে, আল্লাহ আমার সঙ্গে আছে। ও আমার উপরে হাত তুলেছে, আল্লাহ আমার সঙ্গে আছে। ও আমার টুটি চেপে ধরেছে, আমাকে আঘাত করতে চায়, সেই সময়ও আমার মাথায় একটা চিন্তা, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। টেনশন নাই, কোনো টেনশন নাই, আমাকে আল্লাহ দেখছেন, আল্লাহ আমাকে পথ দেখাবে। এইটা একজন মানুষের ভিতরে তখন জাগ্রত হয় যখন ওই মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকে। কি থাকে বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি সব ধরনের টেনশন থেকে, বালা মুসিবত থেকে মুক্তি পেতে চাও, সর্বপ্রথম তোমাদের কাজ হচ্ছে একজনকে ভয় করা। তিনি কে? কথা বলো, আর একটু জোরে বলো। আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দিয়ে আমার মুহাব্বত, আমার ভয় কলিজার ভিতরে তুমি ঢুকাও। আমার ভয় যদি কলিজার ভিতরে ঢুকাইতে পারো, আমি আল্লাহ তাআলা বলছি তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। এইবার আল্লাহর ভয় আমার কলিজার ভিতরে ঢুকলো, প্রথম নাম্বার মেসেজ শেষ। দ্বিতীয় ধাপে একটি কাজ আছে। কাজ হচ্ছে আমরা এখানে যারা বসে আছি, পাশে কে আছে আমরা জানি না। জানি অনেকে বসে আছি, আমার পাশে যে দুজন আছে আমি এখনো পর্যন্ত তাদের চেহারা ভালো করে দেখি না। এরকম তাকায় দেখাও তো ভালো করে যায় না, পরবর্তীতে দেখলে চিনতে পারবো কিনা সন্দেহ আছে। ঠিক তদ্রূপ বসেছি তো এক জায়গায়, আপনারাও একজন আরেকজনের পাশে জুড়ে মিলে বসে গেছেন, একজনকে আরেকজনকে চিনবেন? চিনবেন না, চিনবেন না। এটা বললাম এই কারণে, আমাদের ভিতরে অনেক মানুষ আছে, সবাই আমাদের বন্ধু না, আবার সবাই আমাদের শত্রুও না। এখানে আমাদের বন্ধুও আছে, এখানে আমাদের শত্রুও আছে। খেয়াল করে শুনতে হবে, খুব মনোযোগ সহকারে বুঝবেন। মানুষের প্রতি পজিটিভ ধারণা রাখাটাই হচ্ছে ইবাদত। পজিটিভ ধারণা রাখা কি বলেন? ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইজতানিবু কাসীরাম মিনাজ যন ইন্না বা'দা যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ তাআলা বলছেন, খবরদার মানুষের দোষ ত্রুটি তালাশ করবে না, কার কোথায় ছিদ্র আছে ওই ছিদ্র অন্বেষণ করবে না। মানুষের খারাপ ধারণা যদি মানুষের ব্যাপারে তোমার দিলের ভিতরে থাকে, মনে রাখবে এ থেকে পৃথিবীর সব পাপের জন্ম হয়। সব পাপের জন্ম হয় খারাপ ধারণা থেকে। এই জন্য মানুষের ব্যাপারে সবসময় পজিটিভ ধারণা করবে। আবার অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন। হে দুনিয়ার ঈমানদাররা, তোমাদেরকে বলছি খবরদার, কাউকে হেয় প্রতিপন্ন করবে না, কাউকে কখনো খারাপ বলবে না, কারোর উপরে খারাপ ধারণা করবে না। হতে পারে তুমি যার উপরে খারাপ ধারণা করছো
ওই মানুষটার দাম আল্লাহর কাছে অনেক বেশি। বিশেষ করে মহিলাদের ব্যাপারে আল্লাহ পাক আরো স্পেশাল ভাবে বলছেন, আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। হে দুনিয়ার মা বোনেরা, হে মহিলারা, আল্লাহ তাআলা বলছেন খবরদার কোন মহিলাকে দেখলে নাক বেঁকচাও না, ঠোঁট বেঁকচাও না, গালি দিও না, মুখ বাঁকা করে না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, কথা বলার সময় মুখটা বাঁকা করো না। তুই আমার সামনে কেটা, তুই অমুকের ছেলে না, তুই অমুকের ভাতিজা না, 2 দিনের ছেলে, আমার সামনে এইভাবে কথা বলো? মাদ্রাসায় পড়ে কি শিখেছো? ফতোয়া সব আমার কাছে দাও, এরকম ফতোয়া আমরাও জানি। এরকম ছোট করে করে কথা বলে, আছে না নাই? কথা বলো। আল্লাহ বলছে খবরদার কাউকে ছোট করে কথা বলবা না। তুমি জানো না আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, তোমার দাম বেশি আমার কাছে নাকি যাকে ছোট করে বলেছো তার দাম বেশি আমার কাছে, তুমি জানো না। এক কথায় বলতে হবে এটা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আল্লাহ বলছেন জাহান্নামে যাবে তারা, ধ্বংস হবে তারা, যারা মানুষকে ছোট করে কথা বলে, যারা মানুষের সাথে কটূক্তি ভাষায়, খারাপ ভাষায় তাদেরকে হীন প্রতিপন্ন করে কথা বলে। এতটুকু আমরা বুঝতে পারলাম যে কাউকে ছোট করে কথা বলা যাবে না, আর কারোর সাথে মিষ্টি করে পজিটিভ ধারণা করে যত কথা বলবেন তত আপনার আমলনামায় সওয়াব একজন দেবেন, তিনি কে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলেন, লাম ইয়াকুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা লাআনা, ইন্নামা কানা ইয়াতাবাসসাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কোনো খারাপ কথা বলতেন না, খারাপ কথা তিনি শ্রবণ করতেন না, কাউকে গালি দিতেন না, কাউকে অভিসম্পাদ করতেন না, কাউকে কোনদিন ছোট করে কথা বলতেন না, সব সময় তিনি মুস্কি মুস্কি হাসতেন। এটাই ছিল আমার রাসূলের সবচাইতে বড় ভালো দিক। সুবহানাল্লাহ। আর এইটা যদি কোনো মানুষ আয়ত্তে আনতে পারে, মানুষের ব্যাপারে পজিটিভ ধারণা করতে পারে, পজিটিভ ধারণা করলেই আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এটা একটা ভালো দিক। সেকেন্ড অপশন হচ্ছে আপনাকে যে কেউ কোনো কিছু বললেই বিশ্বাস করা যাবে না। খেয়াল করে শোনেন, আমি আমার একটা টার্গেট নিয়ে কথা বলছি, কোরআনের আয়াতকে সামনে রেখে টার্গেট নিয়ে কথা বলছি, আপনারা টার্গেট যেন মিস না হয়। প্রথমে আমি বলেছি পজিটিভ দিক, পজিটিভ ধারণা রাখাটা ইবাদত। পক্ষান্তরে কোনো মানুষ কোনো কিছু বললেই সেটা বিশ্বাস করা যাবে, কথা বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হে ঈমানদারগণ, যখন তোমাদের কাছে কোন ব্যক্তি কোন সংবাদ পৌঁছে দেয়, আমার নেতা এটা বলেছে, আমার বস এটা বলেছে, আমার লিডার এইটা তোমাদের সামনে বলেছে, এই পথে যদি যাও এই হয়ে যাবে, ওই পথে যদি যাও এই হয়ে যাবে, তোমাদের আর দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, সব ব্যথা যন্ত্রণা আমার দল নিয়ে নেবে, আমার পার্টি নিয়ে নেবে, আমার লিডার নিয়ে নেবে, আমার বস নিয়ে নেবে, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই। এমন কথা শুনলেই বিশ্বাস করা যাবে। ফাতাবায়ানু, ফাতাবায়ানু, আল্লাহ বলছেন ওদের হিস্ট্রি তালাশ করো, ওদের হিস্ট্রি তালাশ করো। 2025 সালে ও তোমাদেরকে বড় বড় স্লোগান দিতেছে, আমার নেতা আসতেছে অমুক জায়গা থেকে, তোমার দেশ থেকে লিডার আসছে, বাংলার রাষ্ট্রনায়ক চলে আসছে, তোমাদেরকে গল্প শোনাচ্ছে, মেসেজ দিচ্ছে, ফুলঝুরি দিচ্ছে, আর তোমরা এটা শুনে বিশ্বাস করবে না। তাদের লাইফ হিস্ট্রি তালাশ করো, তারা আগে তোমার দেশে কি অবস্থায় কি করেছে। তারা যদি আগে দুর্নীতি করে থাকে 25 সালের পরে আবার দুর্নীতি করবে, আগে যদি চুরি করে থাকে সামনে আবার চুরি করবে, আগে যদি ডাকাতি করে থাকে এবার আবার ডাকাতি করবে, আগে যদি তোমার দেশকে দুর্নীতিতে একবার চ্যাম্পিয়ন বানায়, সামনে তোমার দিনকে দেশকে 10 বার চ্যাম্পিয়নের দিকে নিয়ে যাবে। বিশ্বাস করা যাবে না। ফাতাবায়ানু, আগে জাস্টিফাই করো, তাদের হিস্ট্রি তালাশ করো। মুসলমান, আমরা তাদের ব্যাপারে পজিটিভ ধারণা রাখি, 100% পজিটিভ ধারণা সব মানুষের উপরে রাখি, কিন্তু কেউ আমাদেরকে কোনো কিছু বললেই জাস্টিফাই না করে, ওদের ইতিহাস তালাশ না করে বিশ্বাস করা যাবে না, যাবে না, যাবে না। এর কারণটা কি? এর কারণ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরা যখন কথা বলে ওদের বাবার স্বপ্ন বাস্তবায়ন করার কথা বলে। কার স্বপ্ন বলে? বোঝেন না মনে হয়? কার স্বপ্ন? ওরা যখন কথা বলে তখন স্বামীর স্বপ্ন বাস্তবায়ন করার কথা বলে। ওরা যখন কথা বলে তখন ওদের দলের প্রতিষ্ঠাতা যে সভাপতি, যে
তার আদর্শ বাস্তবায়ন করার কথা বলে। ওরা বলে কয়দিন আগে একজনের তাকে তার জাতির পিতা বানায় দেবে, আবার কয়দিন পরে আসবে বলে না জাতির পিতা আগেরটা বাদ, আমারটা জাতির পিতা। এরা এই কথাটাই বাস্তবায়ন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব মিথ্যা কথা, ভুয়া কথা। নবীজি বলেন মান ক্বালা বিহি সাদাকা, মান ক্বালা বিহি সাদাকা, যেই ব্যক্তি কোরআন থেকে কথা বলবে, হাদিস থেকে কথা বলবে, এই ব্যক্তি শুধুমাত্র সত্য কথা বলবে। সুবহানাল্লাহ। তাহলে যদি কেউ কোরআন থেকে হাদিস থেকে কোনো কথা না বলে তার কথা বিশ্বাস করা যাবে? যদি কেউ কোরআন থেকে বলে হাদিস থেকে বলে তার কথা ফেলে দেওয়া যাবে? মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সেই ব্যক্তি সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদালা, আর যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফয়সালা করে এই ব্যক্তি সঠিক বিচার ফয়সালা করে। ওমান আমিলা বিহি উজরা, কোরআনকে সামনে রেখে যে কর্মকাণ্ড চালায় কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর তরফ থেকে নাজাতের ঘোষণা পাবে, আর কেউ পাবে না। এই জন্য যদি কোনো মানুষের আদর্শ, স্বামীর আদর্শ, পিতার আদর্শ, ভাইয়ের আদর্শ, চাচার আদর্শ, অবুক খালা নানা ফুফা লিডার তার আদর্শ বাস্তবায়ন করার কথা বলে, কিয়ামতের ময়দানে তার আমলনামা থাকবে শূন্য, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর যদি কেউ বলে আমি আমার আল্লাহর আইন, আমার রাসূলের আইন, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সব মানুষকে বলছি, এই ব্যক্তি যদি ওই পথে হাঁটতে চায়, ওই কাজ করতে চায়, ওই কথা বলতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে সব উজরাত কিয়ামতের ময়দানে আল্লাহ পূরণ করে দিবে। ওমান দাআ ইলাইহি, ওমান দাআ ইলাইহি, যে ব্যক্তি কোরআনকে সামনে রেখে হাদিসকে সামনে রেখে আল্লাহর পথে ডাকে শুধু, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, ওই ব্যক্তি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র সঠিক পথে ডাকে। এই সারা দুনিয়ায় যারা অন্যান্য পথে ডাকে এদের পথটা গুমরাহির পথ, এদের পথটা জাহান্নামের পথ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব মানুষের প্রতি খারাপ ধারণা রাখা যাবে না, ভালো ধারণা রাখতে হবে। সব মানুষের প্রতি পজিটিভ ধারণা রাখতে হবে। শুধু তাই না, একটা কুকুরকেও তোমার পজিটিভ দিক চিন্তা ফিকির করে কুকুরের দিক তাকাইতে হবে, খারাপ চিন্তা ফিকির করে কুকুরের দিকও তাকানো যাবে না। তাই বলে কুকুরকে বিশ্বাস করে কুকুর কোলে নিয়ে হাঁটা যাবে না। কথা বোঝা গেছে? কারণ ও আল্লাহর মাখলুক। সব মানুষের প্রতি আমাদের পজিটিভ ধারণা আছে না নাই? কথা বলো আছে না নাই? কিন্তু সব মানুষের কথা আমরা বিশ্বাস করি যখন দেখি এই মানুষটা আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চায়, এই মানুষটা আল্লাহর পথে ডাকতে চায়, এই মানুষটা আল্লাহর দিন নিয়ে চলতে চায়, তখন তার কথা বিশ্বাস করি। এই ছাড়া দুনিয়ায় কারোর কথা বিশ্বাস করি না। আল্লাহ বলেন এই মানুষগুলো বেছে বেছে চলার দায়িত্ব তোমার। আমি আল্লাহকে ভয় করবে আর ওই সমস্ত মানুষদের কখনো কোনো অবস্থায় আনুগত করবে না। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালা তুতিল কাফিরিন, আল্লাহকে ভয় করো আর কাফেরদের অনুসরণ করবা না, কাফেরদের অনুসরণ করবা না। কথাটা কাকে বলছেন আল্লাহ? আপনারা চিন্তা করবেন কি হুজুর আপনি এত কঠিন করে বললেন? ভাই আমার আল্লাহ তার রাসূলকে বলছে, তার নবীকে বলছেন আপনি এই বিষয়টা আমল করেন আর পৃথিবীর সব মানুষকে বলে দেন আল্লাহকে ভয় করো। হে নবী, কাফেরদের অনুসরণ করো না। ওয়াল মুনাফিকিন, শুধু কাফের না, মুনাফিকদেরকে অনুসরণ করো না। দুই শ্রেণীর মানুষ থেকে দূরে থাকো, দুই শ্রেণীর মানুষের আদর্শ থেকে নিজেকে পরহেজ রাখো। এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা কাফের, এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা মুনাফিক। তোমার জীবনে তুমি যত আমল করো, যত নামাজ পড়ো, যত রোজা রাখো, যত জিকির করো আর তেলাওয়াত করো, দুনিয়ায় যা কিছু করো না কেন, তোমার জীবনের ভিতরে যদি কাফেরদের অনুসরণ থাকে, তোমার জীবনে যদি মুনাফিকদের অনুসরণ থাকে, কিয়ামতের ময়দানে দেখবা তোমার নামাজ জিরো। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এক শ্রেণীর নামাজি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে তো বটে, মাঝে মাঝে আবিন পড়ে, চাষ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সিজদার পর সিজদা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নামাজের ফলাফল দেবে জিরো। কে বলছেন? আল্লাহ বলছেন কারা? যাদের ভিতরে কাফেরদের আনুগত্য থাকবে, যাদের ভিতরে মুনাফিকদের আনুগত্য থাকবে। এই জন্য মানুষদের পরে পজিটিভ ধারণা আছে বটে, কিন্তু কাফেরদের ব্যাপারে কোনো ছাড় নাই। বলে হুজুর কাফেরদের ব্যাপারে আল্লাহ তার আনুগত্য করতে নিষেধ করেছেন, তো কাফেররা কোথায়? আমাদের দেশে কাফের আছে নাকি? আপনাদের কাছে কি মনে হয় কাফের আছে? কথা বলেন। এবার কাফেরদের পরিচয় নেন।
কাফেরদের পরিচয় না। কাফেরদের পরিচয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের যত আহকাম আছে কোরআনুল কারীমের ভিতরে 500 আয়াত আছে, কমপক্ষে 500 আয়াত। যে আয়াতগুলো হচ্ছে আয়াতুল হুকুম, আয়াতুল আমর। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশগুলো বান্দাকে করেছেন, কোথাও আল্লাহ তাআলা বলেছেন বান্দা নামাজ আদায় করো, কোথাও বলেছেন বান্দা রোজা রাখো, কোথাও বলেছেন খবরদার চোখকে নিম্নগামী করো, কোথাও বলেছেন অহংকার করো না, কোথাও বলেছেন সত্য কথা বলো, কোথাও বলেছেন মিথ্যা কথা বলো না, কোথাও বলেছেন হজ করো, কোথাও বলেছেন যাকাত দাও, কোথাও বলেছেন বিবাহ করো, কোথাও বলেছেন স্ত্রীকে অসৎ পথে চললে তালাক দিয়ে দাও, আবার কোথাও বলেছেন স্ত্রীর মোহরানা দিয়ে দাও। এইভাবে বর্ণনা করতে করতে 500 আমরের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। একজন মানুষ এই 500 আয়াতের ভিতরে যে কোনো একটা যদি বলে এইটার দরকার নাই, এইটা আমি মানি না, এইটা আমার আদর্শ না, ওই মানুষটা সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সুন্নাত আছে, আছে না নাই? নবীজির সুন্নাত মানতে হবে, এটা কার হুকুম? কথা বলেন। মানে এইটা না মানলে কি হবে? না মানলে কি হবে? মানে মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, রাসূল আপনি সব মানুষকে জানায় দেন আমি আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে আমার রাসূল যেটা করতে বলেছেন এটা তোমরা করবে, আমার রাসূল যেটা নিষেধ করেছেন এইটা করা যাবে। কথা বলেন। আমার রাসূল অসংখ্য আদেশ আমাদেরকে করেছেন, যেমন দাড়ি লম্বা করো, সুন্নতি টুপি পরো, সুন্নতি পোশাক পরিচ্ছদ করো, খাবারের সুন্নাত, ঘুমানোর সুন্নাত, সমাজে অসংখ্য সুন্নাত আছে, সব সুন্নাত গুলো মানো। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যা কিছু করতে বলেছি সবগুলো তোমার জন্য সুন্নাত, এইগুলো সব করো। তোমার ভালো লাগলো তুমি করলে, ভালো লাগলে না তুমি যদি বলো এটা আমার দরকার নাই, এইটা আমার লাগে না, এই জামানায় এটা চলে না, ছোট্ট ক্ষুদ্র থেকে ক্ষুদ্র এমন কোন একটা সুন্নাত যদি তুমি অস্বীকার করো তুমি কাফের। আল্লাহ পাক যে আদেশগুলো দিয়েছেন এই আদেশগুলোর ছোট্ট একটা আদেশে যদি কোনো মানুষ অমান্য করে এই ব্যক্তি কাফের হয়ে যায়। আমার রাসূলের যত সুন্নাত আছে ছোট্ট ক্ষুদ্রকে ক্ষুদ্র কোনো একটা সুন্নাত যদি কেউ অস্বীকার মনে করে, অপ্রয়োজনীয় মনে করে, এই লোকটি কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমে আনাকিমুদ্দিন, আমার দ্বীন জমিনে প্রতিষ্ঠা করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি এই জন্য পৃথিবীতে যত মতবাদ আছে সব মতবাদগুলো দাফন করবেন, একটা মতবাদ দুনিয়ার উপরে প্রতিষ্ঠিত করবেন, সেই মতবাদের নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। হে নবী যখন আপনি রাষ্ট্রের ভিতরে দিন প্রতিষ্ঠা করে আপনি যখন রাষ্ট্রপতি হয়ে যাবেন, আপনার উত্তরসূরি যারা আছে যোগ্য আপনার উম্মত, এরা যখন এমপি হবে, এরা যখন মন্ত্রী হবে, এরা যখন রাষ্ট্রপতি হবে, এরা যখন প্রধানমন্ত্রী হবে, এরা যখন বাচ্চা হয়ে যাবে, আপনি বলে দেন আমার তরফ থেকে সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে এরা যেন জমিনে সব জায়গায় নামাজ প্রতিষ্ঠা করে। সুবহানাল্লাহ। এরা যেন যাকাত আদায় করে, এরা যেন সৎ কাজের দিকে মানুষকে আদেশ করে, অসৎ কাজ থেকে এরা যেন সবাইকে বিরত রাখে। তাহলে বোঝা গেল জমিনে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করার দরকার নাই। কথা বলেন। রাজনীতি না করে এমপি হওয়া যায়, প্রধানমন্ত্রী হওয়া যায়, রাষ্ট্রপতি হওয়া যায়, এরকম কোন সিস্টেম কারো জানা আছে নাই যে রাজনীতি যদি না করে বা রাজনীতি না করেও চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার হওয়া যায়, এইরকম কোন হাদিস বা এরকম কোন সংবিধানের সিস্টেম আপনাদের জানা আছে? কথা বলেন। তাহলে বোঝা গেল কোরআনুল কারীমের যত বিষয় আছে তার ভিতরে এটা একটা বিষয়, আল্লাহ পাকের হুকুম আন আকিমুদ্দিন, দ্বীন প্রতিষ্ঠা করো, রাজনীতির মাধ্যমে রাজনীতি করে এই দ্বীনকে, ইসলামকে দেশে বিশ্বে প্রতিষ্ঠিত করো। কার হুকুম? আল্লাহ। এখন যদি কোনো একজন বড় লিডার, যেমন তেমন লিডার না, মহাসচিব নামের বিশাল বড় একটা লিডার যদি বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই,
কথা বোঝেন নাই? এরকম বলা লোক মনে হয় আমাদের আশেপাশে নাই। ইসলামের সাথে রাজনীতি সম্পর্ক নাই। এই ব্যক্তি কি হয়ে যাবে ভাই? কথা বলেন। কোরআনের ছোট ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আয়াত যদি কেউ অস্বীকার করে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। সুতরাং এই ব্যক্তি যদি কাফের হয়ে যায়, এর দল করা, এর অনুসরণ করা কোনো মুসলমানের জন্য আর জায়েজ হবে না। কিয়ামত পর্যন্ত ফতোয়া থাকলো, আমাকে যদি টুকরো টুকরো করে ফেলে দাও, আমাকে যদি গালি দাও, আই ডোন্ট কেয়ার, কিচ্ছু পরোয়া করি না। তবে তোমার নেতা যে কাফের হয়ে গেছে আর তুমি তা সাপোর্ট করে তাকে, তুমিও যে কাফের হয়ে গেছো, কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকুল্লাহ, হে নবী আল্লাহকে ভয় করো, ওয়ালা তুতিউল কাফিরিন, খবরদার কাফেরদের অনুসরণ করবে না, যারা আমার দিন নিয়ে, ইসলাম নিয়ে সিনেমিনে খেলতে চায়। এই সমস্ত মানুষের সাথে কোনো সম্পর্ক নাই। আমাদের গায়ে রক্ত আছে, আমাদের মেজাজ আছে, আমাদের হুঙ্কার আছে, তবে আমাদেরটা তোমাদেরটা একটু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে তোমাদের নেতার বিরুদ্ধে বললে জ্বলে, তোমার ক্ষমতার বিরুদ্ধে বললে তোমাদের জ্বলে, আর আমাদের কোরআনের বিরুদ্ধে বললে জ্বলে, আমাদের রাসূলের বিরুদ্ধে বললে জ্বলে। কারণ আমার ওই মদিনার রক্তের সাথে আমার রক্তের কানেকশন আছে না? না, ওই কোরআনের সাথে আমার রক্তের সম্পর্ক, ওই মদিনার সাথে আমার রক্তের সম্পর্ক। আমার ইসলাম নিয়ে, আমার কোরআন নিয়ে, আমার রাসূল নিয়ে, আমার ঈমান নিয়ে কোন ইখতিলাফি কথা বলবা আর আমি চুপ করে থাকবো, কখনো কেন সম্ভব না, অতিও সম্ভব হয় না। ঠিক কিনা বলো? এই জন্য মনে রাখতে হবে, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। কেউ কি হয় না বলেন? কেউ স্থায়ী হয় না। হারুন, হামান, ফেরাউন, নমরুদ কেউ স্থায়ী হয়েছে? কথা বলেন। ইতিহাস কুরআন কারীমের পরতে আছে না নাই? ওরাও চেয়েছিল এই কুফরিবাদ পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ পাক চেয়েছেন না, হবে না, চলবে না। ঠিক তদ্রূপ এই বাংলাদেশেও শেখ মুজিবুর রহমান রাজত্ব করেছে, আছে? কথা বলেন, আছে? জিয়াউর রহমান রাজত্ব করেছে, আছে? এরশাদ কাকা রাজত্ব করেছে, আছে? না। শেখ হাসিনা রাজত্ব করেছিল, আছে এখন? খালেদা জিয়া করেছিল, আছে এখন? না। তবে আমরা সকলের কল্যাণকামী, সকলের কল্যাণ আমরা চাই। আমাদের দুশ্মনী কারোর সাথে না, তবে ইসলাম বাদ দিয়ে নয়। ইসলাম বাদ দিয়ে নয়। ইসলামের সাথে যে গাদ্দারি করবে, ইসলাম নিয়ে যে ছিনিমিনি খেলবে, কাফেরদের পদাঙ্ক অনুসরণ করে যে চলতে চাইবে, তাকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে। আমি এই ফিউচার প্রজন্মে 2025 সালের পরে ইয়াং জেনারেশন, তোমরা যারা এই রাষ্ট্র পরিচালনা করবা, আমি এমপি মন্ত্রী হব, বিষয়টা এরকম না, তোমরাই হও। তবে এদের থেকে শিক্ষা নাও। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। ঠিক, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের শানালে দাদার দেশে পালিয়ে গেল। ঠিক, হাসিনা ক্ষমতা ধরে রাখতে
আইনা ঘর বানিয়েছিল জনগণের সোনালে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে খালেদা কি হাসিনা চেয়ারটা চিরকাল রয় না চেয়ারটা চিরকাল রয় না ক্ষমতায় পেয়ে যদি কোনো মানুষ কাফেরদেরকে মাথায় তুলে রাখে কাফেরদেরকে অনুসরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের জীবনে অশান্তি কোনোদিন দূর হবে না সারা জীবন তোমার বউ তোমাকে গালি দেবে সন্তানেরা কথা শুনবে না দুনিয়ায় সব জায়গায় লাঞ্ছিত হবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তুতিল কাফিরিন খবরদার কাফেরদের অনুসরণ করবে না এর কারণটা কি আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনদারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন হে নবী কাফেরদের অনুসরণ করবেন না এই কারণে কাফেরদেরকে যত আল্লাহর কথা শোনান আর না শোনান এদেরকে শোনানো যা না শোনানো তাই এদেরকে জান্নাতের কথা বলবেন এদের কোনো সমস্যা নাই এদেরকে জাহান্নামের ভয় দেখাবেন এদের কোনো ভয় নাই এরা কোনোটাই মানবে না সাওয়াউন আলাইহিম এদের কাছে জান্নাতও যা জাহান্নামও তাই এরা জান্নাতও বোঝে না জাহান্নামও বোঝে না কাফের যারা আছে ওদের শুধু নির্বাচন 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 ওদের শুধু ক্ষমতা 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 শুধু নির্বাচন লাগবে এত বছর ঘুমাইছে এখন রাষ্ট্র সংস্কার দরকার নাই এখন শুধু নির্বাচন নির্বাচন সাওয়াউন আলাইহিম এদের কাছে সব কথা ভালো কথা রাষ্ট্র সংস্কারের কথা এদের কাছে 4 পয়সায় কোনো মূল্য নাই কে বলছেন বলেন ইন্নাল্লাযীনা কাফারু লাম তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর এই কাফেরদের অনুসরণ করবেন না এই কারণে কাফেরদের দুনিয়ার কোনো সম্পদের কোনো দাম নাই কোনো উপকার নাই কাফেরদের জীবনের কোনো দাম নাই কাফেরদের জীবন দিয়ে কেউ কোনোদিন 4 পয়সার উপকার পাবে না এরা যখন বিপদে পড়বে তার দলের ভাই কোথায় বোন কোথায় মা কোথায় বাবা কোথায় কিচ্ছু দেখবে না বিপদে পড়েছে তো একেবারে দেশ পাড়ি দিয়ে চলে যাবে 15 বছর 20 বছর ওখানে থাকবে ওখানে থাইকা ডিরেকশন দেখবে বিপদে পড়লে ও সাধারণ মানুষের কাছে ওকে খোঁজ করে পাওয়া যাবে না ওদের জীবন দিয়ে কোনো মানুষের কোনো উপকারে আসবে না আর টাকা থাকবে পয়সা থাকবে অনেক কিছু থাকবে কিন্তু যখন বিপদ আসবে তখন টাকা পয়সা সব থাকার পরেও নিজের খাবার জুটবে না মাইনকে আছে না মাইনকে বিচারপতি মাইনকার মতো অবস্থা হবে এটিএম কার্ডে টাকা থাকবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারপরেও খাবার কিছু থাকবে না নদীর পানি খায়া একেবারে কলার পাতারে শীতে বসে থাকবে আর একটু পরে দেখবে বিসি নাই আল্লাহ পাক বলেন এদের সম্পদের কোনো দাম নাই এদের সহায় সম্পত্তির দাম নাই ওদের জীবনের কোনো দাম নাই কিন্তু যেই মানুষটা কাফেরদেরকে অনুসরণ না করে হক্কানি আলেমদের পিছনে থাকে কোরআনের পিছনে থাকে হাদিসের পিছনে থাকে এরা মরেও বাচ্চা এরা বেঁচেও বাচ্চা সুবহানাল্লাহ আমি দেশের বড় বড় রাষ্ট্রপতি যারা ছিল এমপি মন্ত্রী যারা ছিল বড় বড় চেয়ারম্যান যারা ছিল আপনি একটু তাদের কবরে মাঝে মাঝে যাবেন যে দেখবেন অবস্থাটা কি এদেশের রাষ্ট্রপতি ছিল তার কবরের উপরে বসে একজন কপত আর একজন কপতের সামনে বসে বসে টিপে টিপে বাদাম খাওয়ায় আর কিসাকিসি করে বুঝেন নাই একটা রাষ্ট্রপতির কবরের পাশে বসে এই অশ্লীলতা করতে তাদের দিলের ভিতরে জাররা পরিমাণ কাঁপে না অথচ চলে যান একজন মানুষের কাছে যে কাফেরদের ব্যাপারে কঠোর ছিল আল্লাহকে ভয় করার ব্যাপারে অত্যন্ত কঠোর ছিল আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি তার কবরের পাশে চলে যাও দুনিয়াদার যত দামি নামি মানুষ আসুক না কেন কবরের সামনে একটু উঁচু আওয়াজে পর্যন্ত কথা বলে না কেউ যদি উঁচু আওয়াজে কথা বলতে চায় হাতের ইশারা করে বলে খবরদার এখানে আল্লাহর গোলাম শামসুল হক ফরিদপুরি ঘুমাই চলে যাও সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি ইসহাক সাহেব রহমতুল্লাহি আলাইহি
লক্ষ লক্ষ মানুষ, আরে এত আওয়াজ, এত কথা। কবরের সামনে যখন যায়, কবরটা বাধাও করা নাই, একেবারে প্লেন। কবরের পাশে যখন যায়, একজন আরেকজনকে হাত দিয়ে বলে, খবরদার আওয়াজ করবা না, কথা বলবা না। কারণটা কি? এখানে একজন আল্লাহর গোলাম ঘুমায়, যে আল্লাহকে ভয় করেছে, কাফেরদের সাথে কোনোদিন আঘাত করে না। কাফেরদের সাথে আঘাত করলে ওদের জীবনে 4 পয়সার কোনো দাম থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ সুম্মা মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। যদি কোনো মানুষ কাফেরদের অনুসরণ হয়ে মারা যায়, আর তার জীবনটার সব বেশিরভাগ সম্পদ যদি ওই কাফেরদের পিছনে ব্যয় করে, সুম্মা মাতু, আর ওই অবস্থায় যদি মারা যায়, ওই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয়, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, এদের নাজাতের আর কোনো রাস্তা তৈরি হয় না। দুনিয়ার সব মানুষ যদি এদের জন্য সিজদায় পড়ে কান্দে, প্রত্যেক বছর বছর কান্দে, অমুক দিবস, তমুক দিবস, শোক দিবস, সংহতি দিবস, বাপের দিবস, মাত দিবস, লিডারের দিবস, জন্ম দিবস, মৃত্যু দিবস, সব এক জায়গায় কইরা আচ্ছা মতো খিচুড়ি রান্না করবে, খাবে, আর চেয়ার ভাঙাভাঙি করবে। ওদের ভিতরে এইটাই চলবে। এদের জন্য কান্না করতে করতে, খিচুড়ি রান্না করতে করতে বাজারে সব চাহিদা শেষ হয়ে যাবে। লা ইয়াগফিরাল্লাহু লাকুম, আল্লাহ বলেন এদের কপালে নাজাত জুটবে না, নাজাত জুটবে না। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আমার নবীকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, নবী, এটা কোনো নবীদের জন্য শোভনীয় নয়, কোনো ঈমানদারদের জন্য শোভনীয় নয়, নবীর প্রেমিক যারা হবে এদের জন্য শোভনীয় নয়। এরা কোনো কাফেরদের জন্য আল্লাহর কাছে মুনাজাত ধরবে, কোন মুশরিকদের জন্য আল্লাহর কাছে মুনাজাত ধরবে, আইয়াস্তাগফিরু, আর আল্লাহর কাছে তাদের ব্যাপারে ক্ষমা চাইবে। আল্লাহ, আমার আব্বারে মাফ করে দাও, আমার জাতির আব্বারে ধরো, আমার লিডারে ধরো, এদের 14 গোষ্ঠীর সব জান্নাতে দিয়ে দাও, এরকম বলে বলে ক্ষমা চাইবে। এটা কোনো নবীর জন্য শোভনীয় নয়, এটা কোনো নবীর প্রেমিকের জন্য শোভনীয় নয়। তার কারণটা হচ্ছে, যেই ব্যক্তি কাফেরদের অনুসরণ করে ইসলাম ছাড়া গায়রে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করে তাদের আদর্শের উপরে মৃত্যুবরণ করেছে, আল্লাহ বলেন এদের কপালে কোনোদিন কোনো ক্ষমা নাই। আপনি বলেন, হুজুর এত কঠিন করে বলছেন কেন? আমাদের ভিতরে কি এরকম কাজ কেউ করে নাকি? করে না? কথা বলেন। বাইতুল্লাহ এমন একটা জায়গা, এই জায়গায় বসে একজনের নাম উচ্চারণ করতে হয়। তিনি কে? আল্লাহ পাক আমাকে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি কবুল করেন, ইনশাআল্লাহ 2025 সালে আবার হজে যাব, ইনশাআল্লাহ। শুকর, কোনো ফখর না, গৌরব না। আমি শুধু বলছি, এটা যখন বাইতুল্লাহর সামনে মানুষ যায়, একটা শব্দ শুধু জবান দিয়ে বলবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই শব্দ ছাড়া আর কোনো শব্দ বলতে পারবে না। প্রশংসা একজনের করবে, তিনি কে? এক ছাগল দেখলাম, ওই কাফেরদের অনুসারী আর কি, এদের খুব মহব্বত করে, মোবাইলটা লাইভ বের করে, ক্যামেরার ভিডিও বের করে বাইতুল্লাহ তাওয়াফ করতেছে আর বলতেছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ওর কপালে জুতার বাড়ি। কিসের বাড়ি বলেন? ও মুসলমান নামের কলঙ্ক। যখন এই বাইতুল্লাহকে সামনে রেখে এমন কোন স্লোগান কোন ব্যক্তি দেয়, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। আবার নারায়ণগঞ্জে ওই আইবি রহমান, এক হিজড়া, দেখছেন আপনারা কি বলেছিল কয়েকদিন আগে? আমি আল্লাহর কাছে একটা জিনিস চাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এটা বলতে বলতেই যেন আমার মরণ হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়বেন না? আপনারা তো 2 দিন পর ওই রাস্তায় হাঁটবেন, ওই রাস্তায় হাঁটবেন আপনারা। কাফের মুশরিকদের অনুসরণ করে কোন মুসলমান চলতে পারে? অসম্ভব, হতেই পারে না। দলকে তো তোমরা দল মনে করো না, তোমরা ধর্ম মনে করো। তোমার লিডার যে বলেছে রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নাই, এরপরেও কোন ব্যক্তি ওই দলের গোলামি করবে, ওই নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য কথা বলবে? ভোট যদি চাইতে আসে, দুটা খুলে তার মুখের পরে মেরে দেবে মুসলমান। আমার কাছে ইসলামের চাইতে বড় ধর্ম আর কিছু হতে পারে না। ইসলামকে বাদ দিয়ে এই কথা সমর্থন করার কোন সুযোগ হতেই পারে না। তুমি আগে ঘোষণা দাও তোমার ধর্ম ইসলাম না। তসলিমা নাসরিন যেমন নিজেকে নাস্তিক পরিচয় দিয়ে কোরআনের অপব্যাখ্যা করেছে, তুমি আগে তোমাকে ইসলাম থেকে বাদ দিয়ে তারপরে
রাষ্ট্র ধর্মকে আর ইসলামকে আলাদা করতে শেখো। 2 নম্বরে আলোচনা একেবারে সংক্ষেপ। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যেমন কাফেরদের অনুসরণ করা যাবে না, কাফেরদের সাপোর্টে কথা বলা যাবে না, ঠিক তদ্রূপ এই কাফেরদের ব্যাপারে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচাইতে বেশি আদেশ করেছি, হে রাসূল দুনিয়ায় জিহাদ করেন। কি করেন? কথা বলেন। জিহাদ করতে বলেছেন কাদের ব্যাপারে? ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফার, জাহিদুল কুফার, এই দুনিয়ায় যারা কাফের আছে তাদের বিরুদ্ধে আপনি জিহাদ করবেন, সংগ্রাম করবেন, তরবারি হাতে নেবেন, কখনো কখনো তাদের হাত দিয়ে ধরে কোমর ভেঙে দিবেন, আবার কখনো কখনো জবান দিয়ে কথা বলে বলে তাদের কোমরে আঘাত করবেন, আবার কখনো কখনো মনে মনে প্ল্যান পরিকল্পনা করে কাফের যত চক্রান্ত সব চক্রান্তগুলোকে নস্যাৎ করে দেবেন। আমি আল্লাহ তাআলা আপনাকে বলছি, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবেন, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করবেন। ওরে মুসলমান, যাদের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জিহাদ করার জন্য বলেছেন, এদেরকে সাথে নিয়ে চলো না। যদি চলো তোমার টেনশন শেষ হবে না, তোমার ব্যক্তিগত জীবনে মুসিবত, পারিবারিক জীবনে মুসিবত, সামাজিক জীবনে মুসিবত, রাষ্ট্রীয় জীবনে মুসিবত, কোন মুসিবত তোমার কোনদিন শেষ হবে? একেবারে শেষ পয়েন্ট 3 নাম্বার, ওয়াল মুনাফিকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুনাফিকদের আনুগত্য করা যাবে না, মুনাফিকদেরকে মানা যাবে না, মুনাফিকদেরকে ভোট দেওয়া যাবে না, মুনাফিকদের লিডার বানানো যাবে না, মুনাফিকদের দাদা বাবু করা যাবে না। কে বলেছেন বলেন? মুনাফিক আমাদের কাটাখালি একটাও নাই। আছে আছে। মুনাফিকদের থেকে সাবধান। সব মানুষ আমার কাছে ভালো মানুষ, কিন্তু যখন আমি দেখব ও আমাকে এমন একটা মেসেজ দিচ্ছে ওই মেসেজের সাথে ইসলামের সম্পর্ক নাই, তখন বুঝে নেব হয় ওই কাফেরদের দোষর, তা না হলে মুনাফিকের দোষর। কথা ঠিক? মুনাফিকের দোষর, এর সাথে আমার কোনো সম্পর্ক না। যদি সম্পর্ক থাকে অবস্থাটা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে 2 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ তাআলা একেবারে মুরগি, ফার্মের মুরগি যেমন ধইরা 2 পা একসাথে বাঁধে না, দেখছেন? 2 পা একসাথে ফার্মের মুরগি ধইরা যখন বাঁধে ওর আর নড়াচড়া কোনো শক্তি থাকে? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 2 শ্রেণীর মানুষকে ধইরা একেবারে এরকম ফার্মের মুরগির মতো বাঁধবে, বাইন্দা তারপরে এই 2টা মানুষকে একটা মানুষ বানায়া আছাড় বেড়ে বেড়ে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেলে দেবেন। এরা কারা? আল্লাহ বলেন ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিন ফি জাহান্নাম জামিআ, যারা কাফের আর যারা মুনাফিক এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রে বেঁধে জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে দেবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে কোন কাফের, কোন মুশরিক, কোন জালেম জাহান্নামের ওই নিকৃষ্ট স্থানে যাবে না, যেই নিকৃষ্ট স্থানে যাবে একজন মুনাফিক। মুনাফিক কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের সাধারণত 3টি খাসলাত। ইদা হাদাসা কাযিবা, যখন তারা কথা বলে মিথ্যা কথা বলে, ওয়া ইদা ওয়াদা খলাফা, যখন তারা কোনো ওয়াদা করে তখন ওয়াদা খেলাফ করে, ওয়া ইদা আতুমিনা খান, যখন কোনো মানুষকে কোনো ওয়াদা করে, যখন আমানত রাখা হয় এই আমানতের তারা খেয়ানত করে, ওয়া ইদা খাসামা ফাজারা, যখন কথা বলে তখন অশ্লীল কথা বলে, যখন গালি ঝগড়া করে তখন বারবার গালি দেয়। তোকে বক্তৃতা দিতে বলেছেন, মানুষের সামনে বক্তৃতা দিবি, বলার দরকার কি? এসো খেলবো, খেলা হবে। এই সমস্ত চরিত্র হচ্ছে মুনাফিকের চরিত্র। কিসের চরিত্র বলেন? কথা বলেন না কেন? মুনাফিকের চরিত্র। এই সমস্ত মুনাফিক থেকে দূরে থাকতে হবে, মুনাফিকদের অনুগত করা যাবে না, সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ, একজন মুনাফিক আর একজন মুনাফিকের সব সময়ের জন্য বন্ধু। মুনাফিক মুনাফিকের কি বলেন? কথা বলেন, আবার বলেন, জোরে বলেন, চিল্লায়ে বলেন। মুনাফিক মুনাফিকের বন্ধু। কার কথা? আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ, একজন মুনাফিক আর একজনের মুনাফিকের বন্ধু। তাহলে মুনাফিক যদি মুনাফিকের বন্ধু হয়, মনে করেন এই কাটাখালি 2 ভাই আছে, এক ভাই কঠিন চিহ্নিত মুনাফিক হয়ে গেছে। খেয়াল করবেন,
চিহ্ন তো মুনাফিক হয়ে গেছে। এই ভাই প্রত্যেকটা দোকানদারের সাথে মুনাফিকি করেছে, এই মসজিদের কমিটির সাথে মুনাফিকি করেছে, ওই মসজিদের কমিটির সাথে মুনাফিকি করেছে, এই বাজার ব্যবসায়ী যারা আছে তাদের সাথে মুনাফিকি করেছে। এবার এই ভাইগুলো মানে এই এলাকাবাসী এই মুনাফিকের উপরে অতিষ্ঠ হইয়া এই মুনাফিককে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে। এখন বাকি ওর যে ভাই ছিল 2 দিন পরে চিন্তা করতেছে আমার ভাই তো নেই, এবার এই কাটাখালীর মোড় আমি সব দখল করব। এখন ওর দায়িত্ব কি, ও কিন্তু ভালো মানুষ, ওর পরিচয় কিন্তু মুনাফিক না। এখন 2 দিন পরে কি হয়েছে, ও এই মসজিদ দখল করা শুরু করে দিয়েছে, ওই মসজিদ দখল করতেছে, ওই দোকান দখল করতেছে। এই বাজারে ব্যবসায়ী যারা আছে ওদের কাছে গিয়ে বলতেছে আমার ভাই খারাপ ছিল, ভাইকে আমরা তাড়িয়ে দিয়েছি, এখন এই দোকান সব আমি দেখাশোনা করব। তাহলে দেখাশোনা করবে, ঠিক আছে, তা জনগণ চিন্তা করতেছে যে দেখাশোনা করবা, তাহলে কিভাবে দেখাশোনা করবা? তাই দেখাশোনা আগে ভাই যেভাবে করেছে আমিও সেইভাবে করব। ইয়ামুরুনা বিল মুনকার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সর্বপ্রথম ও খারাপ কাজের জন্যই মানুষকে উপদেশ দেবে, খারাপ কাজের জন্য উপদেশ। সেটা কি? ওই ভাই মাঝে মাঝে এলাকায় যাত্রার ব্যবস্থা করত, মাঝে মাঝে গানের আয়োজন করত, মাঝে মাঝে কনসার্টের আয়োজন করত, খেলা দিনের বেলা টুর্নামেন্ট খেলা, রাতের বেলা ওখানে কনসার্টের আয়োজন, ওই ভাই তাই করত। এখন এই ভাই এসে ঠিক তাই করতেছে। ওই ভাই করত ওর বাবার অনুসরণে, এই ভাই এখন করতেছে তার দাদার অনুসরণে। কাজটা সেম কিনা বলেন? আমার কথা বুঝতে হবে, কাজটা সেম কিনা বলেন? সেম কাজ ওই মুনাফিক যা করেছে, এখন এ এসে যেটা দখল করতে চাচ্ছে সেম কাজ। আল্লাহ বলছেন ওর দায়িত্ব ছিল ইয়ামুরুনা বিল মুনকার, তার কাজ ছিল খারাপ কাজের দিকে মানুষকে আহ্বান করা, ওই দিকেই ডাকা। এরও ঠিক সেম কাজ। ও এই কথা বলতো না আমরা ইসলাম প্রতিষ্ঠা করব, আবার এও এই কথা বলে না আমি ইসলাম প্রতিষ্ঠা করব। ও আগে বলতো আমি আবার বাবার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই, এটা আমার বাবার স্বপ্ন ছিল, এটা আমার বাবার স্বপ্ন ছিল, ওইটা আমার বাবার স্বপ্ন ছিল। আর এসে বলবে এটা আমার লিডারের স্বপ্ন ছিল, এটা আমার আব্বার স্বপ্ন ছিল, একই কথা বলবে। সুতরাং মুনাফিক আর মুনাফিক ভাই এদের ভিতরে কোনো পার্থক্য, এ যা করেছে এ তাই করবে, এদের ভিতরে কোনো পার্থক্য না। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওরা খারাপ কাজের জন্য যেভাবে আদেশ করত আর ভালো কাজ থেকে মানুষকে ঠিক সেইভাবে আলাদা রাখতে বলতো, এরা ঠিক সেম কাজটা করত। বলে কারণটা কি? কারণটা হচ্ছে এদের টার্গেট আল্লাহ না, এদের টার্গেট রাসূল না, এদের টার্গেট ইসলাম না, এদের টার্গেট ঈমান না, এদের টার্গেট জান্নাত না। আল্লাহ বলেন ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফেরদের অনুসরণ করবে না, মুনাফিকদের অনুসরণ করবে না। যদি তোমার মাথার ভিতরে জীবনে এটা চলে আসে, আমি আল্লাহ তাআলা বলছি হে নবী আপনার জীবনে আর কোনো টেনশন নাই। সুবহান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে গেছেন, আমার পরিবারের কি হবে, আমার সমাজের কি হবে, আমার রাষ্ট্রের কি হবে, আমার জাতির কি হবে, এই টেনশনে বের হয়ে 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত নাওয়া নাই, খাওয়া নাই, ঘুম নাই, শুধু চিন্তা করতেছেন, ধ্যান করতেছেন। আর আল্লাহ তাআলা চমৎকার ফর্মুলা দিয়ে দিলেন, এত টেনশন করার দরকার নাই, এত চিন্তা করার কোনো কারণ নাই। হে নবী আপনি একটু আমাকে ভয় করেন আর কাফেরদের থেকে আলাদা হয়ে যান, মুনাফিকদের থেকে আলাদা হয়ে যান, আমি আল্লাহ আপনার সমাজে শান্তির ফোয়ারা নাজিল করে দেব। আর একটু আসতে বলেন, আপনারা কি চান আমার দেশে শান্তির ফয়সালা নাজিল হয়ে যাক? কে চান বলেন তো? এদেশে কোনো চাঁদাবাজ থাকবে না, খুনি থাকবে না, ধর্ষক থাকবে না, ছিনতাইকারী থাকবে না, লুটতরাজ থাকবে না, এদেশে কোনো জালেম থাকবে না, ফাসিক থাকবে না। এটা আপনারা চান? আমার মেম্বার চুরি করতে সাহস করবে না, কোন চেয়ারম্যান জনগণের উপরে আঙুল তুলবে না, কোন এমপি কোন মন্ত্রী কারোর উপরে মিথ্যাচার করবে না, জুলুম করতে সাহস করবে না, আর একটা মিথ্যা মামলা হবে না, হত্যা রাহাজানি গুম ছিনতাই হবে না। এটা কি আপনারা চান? আমার আল্লাহ ওয়াদা করছে মুসলমান এটা যদি তোমরা চাও, আমি আল্লাহ তোমাদেরকে বলছি একটা জমিন, উর্বর জমিন তোমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছি। আল্লাহকে ভয় করো, কাফের মুনাফিকদেরকে কাট করো। যদি করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা করছি তোমাদের জীবনে শান্তি আসবে আসবে আসবে, কোন সন্দেহ? সন্ধানী চোখ দুটি খুঁজে ফেরে বারে বার, কোথা পাবো সে সমাজে থানে হাহাকার। সন্ধানী চোখ দুটি খুঁজে ফেরে বারে বার,
কোথা পাবো সে সমাজ যেথা নেই হাহাকার, যেটা থাকবে না জালিমের কালো আধার। সন্ধানী চোখ দুটি খুঁজে ফেরে বারে বার, কোথা পাবো সে সমাজ যেথা নেই হাহাকার, যেটা থাকবে না হানাহানি অন্যায় বিচার মনুষ্য রক্তের গন্ধ, যেটা হবে না কখনো প্রতিবাদী কণ্ঠ আহত আর গুলিবিদ্ধ, যেটা কায়েম হবে সমানভাবে সকলের অধিকার। সন্ধানী চোখ দুটি খুঁজে ফেরে বারে বার, কোথা পাবো সে সমাজ যেথা নেই হাহাকার। সন্ধানী চোখ দুটি খুঁজে ফেরে বারে বার, কোথা পাবো সে সমাজ যেথা নেই হাহাকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার রাসূল আমার একটা সমাজ সন্ধান করেছে, বারবার বারবার তালাশ করেছে, যে সমাজে কোনো অন্যায় থাকবে না, চিন্তায় থাকবে না, রাহাজানি থাকবে না, জুলুম নির্যাতন থাকবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে ওয়াদা করেছি, আমার রাসূল আপনাকে আমি ওয়াদা করেছি এমন একটা সমাজ আপনাকে আমি দান করব, যে সমাজে কোনো অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, চিন্তায় থাকবে না, রাহাজানি থাকবে না। তবে হ্যাঁ, আপনার এই তিনটি জিনিস করতে হবে। এক নম্বরে আল্লাহকে ভয় করতে হবে, দুই নম্বরে কাফের যারা আছে তাদেরকে কাট করতে হবে, তিন নম্বরে মুনাফিক যারা আছে তারা কাট করতে হবে। এরপরেও যদি আপনার সমাজের ভিতরে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রের ভিতরে শান্তি প্রতিষ্ঠিত না হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বললাম, ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ জানি, আমি আল্লাহ জানি, নিশ্চয় আমি সবচাইতে বেশি জ্ঞানী। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, আলিমা, সবচাইতে বেশি জ্ঞানী, হাকিমা, সবচাইতে বেশি খবর রাখি, বিজ্ঞ। সব নিউজ আমার কাছে আছে। তার কারণটা হচ্ছে, মুখে মুখে তোমরা কি বলো আর মনে মনে কি চিন্তা ফিকির করো, এটা একজন জানেন না। কথা বলেন, জানেন কিনা মুসলমান? অবশ্যই জানেন। আল্লাহ তাআলা এই বিষয় বলছেন, এরপরও যদি চরিত্র ভালো না হয়, আমি কিন্তু সব জানি। আল্লাহ তাআলা বলছেন, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, সব সময় ভরসা করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর। সূরাতুল আহজাব 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, হে নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করো। তোমাকে বিপদে আপদে মুসিবতে কেউ যদি তোমাকে না দেখে, একজন তোমাকে সব সময় দেখে, তিনি কে? সবাই বলেন, আল্লাহ পাক দেখেন। ওই আল্লাহকে কখনো গাফেল মনে করবা না। এখন একটু বিপদে আছো, এখন একটু মুসিবতে আছো, মনে করো না আল্লাহ দেখে না, মনে করো না আল্লাহ তোমার খোঁজ খবর রাখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। কেউ জুলুম করছে, কেউ নির্যাতন করেছে, দুনিয়ায় অশান্তি ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে, মনে করো না আল্লাহ পাক রব্বুল আলামিন ওটা দেখে না। আমার আল্লাহ কিন্তু সব কিছু দেখে। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। তবে হ্যাঁ, তুমি যেভাবে প্রতিশোধ নিবা, তুমি যেভাবে সামনে আগাবা, আমার আল্লাহ কিন্তু ওইভাবে আগাবে না। আমার আল্লাহ তাআলার আগানোর সুন্দর একটা পদ্ধতি আছে না নাই? কথা বলেন। আছে। আল্লাহর ধরা বড় কঠিন ধরা। জানেন আপনারা, আল্লাহ পাক রব্বুল আলামিন হামানকে, নমরুদকে, ফেরাউনকে যেমন ধরেছেন, কাউকে ছাড় দেন নাই। আপনারা জানেন, কিছুদিন আগে আমেরিকায় জাতীয় নির্বাচন হলো। এই নির্বাচনে মিস্টার ডোনাল্ড ট্রাম্প ওনার নির্বাচনী একটা ইশতেহার জনগণের সামনে পাবলিশ করেছিলেন। তা হচ্ছে, কয়েকটা ওয়াদা ছিল, তার ভিতরে দুটি বলছি। একটা হচ্ছে, আমি কখনো কোনো অবস্থায় মুসলিম কমিউনিটি যারা আছে এদের বিরুদ্ধে অত্যাচার করব না, এদের উপরে কোনোদিন আমি অত্যাচার জুলুম করব না, এরা কষ্ট পায় এমন কোনো কাজ করব না। এটা তার একটা ওয়াদা ছিল, এই নির্বাচন ইশতেহার। আরেকটা নির্বাচন ইশতেহার ছিল, আমি ইসরায়েলকে আমার পাশে চাই,
ইহুদিদেরকে আমি আমার পাশে চাই। ইহুদিরা বলেছিল আমরা তোমার সাথে থাকব, তবে গাজাকে পৃথিবীর ইতিহাস থেকে, মানচিত্র থেকে নিঃশেষ করে দিতে হবে। ডোনাল্ড ট্রাম্প বলেছিল আমি ক্ষমতায় আসতে পারলে গাজাকে পুড়িয়ে ছাই করে দেব। কি করবে বলেন? কথা বলেন। গাজাকে আমি পুড়িয়ে ছাই করে দিব। এই শব্দ ডোনাল্ড ট্রাম্প যখন তার জবান দিয়ে উচ্চারণ করেছে, আমার আল্লাহ শুনেছেন নাকি শোনেন নাই? কথা বলেন। আমার আল্লাহ শুনেছেন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছে, প্যালেস্টাইন নতুন করে শক্তি সঞ্চার করছে, আমরা এবার গাজাকে পুড়িয়ে ভস্ম করে দিব। ডোনাল্ড ট্রাম্পের স্বপ্ন বাস্তবায়ন হবে, প্যালেস্টাইন ধ্বংস হয়ে যাবে। ইসরায়েল একেবারে খুব বেশি আশাবাদী। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফয়সালা করে দিয়েছেন। আপনারা জানেন বর্তমান বিশ্বের মানচিত্রে সবচাইতে বেশি সুইটেবল রিচ প্লেস, বিগ প্যারাডাইস যেখানে সিচুয়েটেড অবস্থিত, এটা হচ্ছে আমেরিকার ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস। ওখানে পৃথিবীর সবচাইতে বড় বড় পপ সম্রাট যারা আছে, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত অভিনেতা, শিল্পী, সিঙ্গার যারা আছে ওখানে বসবাস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করে সেখানে আগুন জ্বালিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আগুন জ্বালিয়ে দিয়েছে, আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে। কেউ বলতেও পারে না কিভাবে আগুন লেগেছে, কেউ বুঝতেও পারে না কিভাবে আগুন জ্বলতেছে। যারা গাজাকে পুড়িয়ে দিতে চেয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে ধূলিসাৎ করে দিচ্ছে। আর প্যালেস্টাইন পুড়াইতে যারা চেয়েছিল, সেই ইসরায়েল এখন বলছে আমরা স্থায়ীভাবে চিরদিনের জন্য গাজার উপরে সমস্ত প্রকার জুলুম নির্যাতন বন্ধ করে দিলাম, যুদ্ধবিরতি ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি 25 সালে আমাদেরকে এটা দেখাইতে পারে, এর চাইতে বড় কিছু আল্লাহ পাক দেখাইতে পারেন না? আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি।